একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে এসেছি নানুদের বাসাতে, আর নানুর বাসায় এসে নানুর ছাদ বাগানটা ঘুরে বেড়াচ্ছিলাম। তো ছাদ বাগানে প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে নানু, এখানে অনেক সুন্দর গাছ হয়েছে। আর নানু তো কবুতরও পুষেছে, অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু। আর এই গাছটা চিনবেন, এটা কিন্তু নেয়া ফল কিংবা অনেকে শরীফা ফলও বলতে পারেন। তো এত সুন্দর ধরেছে, এখনও পাকেনি এটা। আর এদিকে তো আমার মেয়ে ভীষণ খুশি, কিন্তু পড়ে যেয়ে তার কিন্তু ঠোঁটটাও অনেকটা কেটে গিয়েছে। তো যাই হোক, এখানে ড্রাগন ফলের গাছও আছে। ড্রাগনটা ভীষণ মিষ্টি, নানু আমাদের জন্য পেড়ে রেখেছিল। তো এটা খুব মিষ্টি ছিল ড্রাগনটা। এখানে দেখেন কত সুন্দর, এটা হলো মৌচাক গাছ, আর এটা তো বাগান বিলাস। এদিকে পেয়ারাও আছে, পেয়ারাটাও ভীষণ মিষ্টি আর কি। এই পেয়ারাটা বেশ মিষ্টি ছিল, নানু পেড়ে রেখেছিল। আর এদিকে আমি দেখছিলাম গাছগুলো, ভীষণ ভালো লাগছিল আর কি। ছাদটা যে এত সুন্দর করে সাজিয়েছে নানু, নিজ হাতে এক একটা গাছ লাগিয়েছে। আর এদিকে দেখেন মরিচ গাছ থেকে মরিচও ছিঁড়েছি, এটা তো ভীষণ মজার ছিল। আর এদিকে যেটা করেছে সেটা হচ্ছে কারি পাতা গাছ। কারি পাতা গাছটাও দেখেন কি সুন্দর হয়েছে। আসলে নানুর প্রত্যেকটা গাছে ভীষণ সুন্দর ফল এসেছে, আর মাটির প্রসেসও খুব সুন্দরভাবে করেছে, তো এই জন্য। আর এদিকে দেখেন হাজারি গোলাপ গাছে কতগুলো ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে কিন্তু।